বর্ষাবাস এসে গিয়েছে। বৌদ্ধদের মনও ধীরে ধীরে সেই নির্জনতার ঋতুর কথা ভাবতে শুরু করেছে। অনেকের হয়তো জানতে ইচ্ছে করছে, কেন এই বর্ষাবাস, কোথা থেকে এর উৎপত্তি, ভিক্ষুদের জীবনে এর গুরুত্বই বা কতটুকু। এ সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। একসময় ভগবান বুদ্ধ রাজগৃহে বেণুবনে কলন্দকণিবাপে অবস্থান করছিলেন। তখনও তিনি ভিক্ষুদের জন্য বর্ষাবাসে কোনো নির্দিষ্ট বিধান দেননি। ফলে ভিক্ষুরা হেমন্ত, গ্রীষ্ম ও বর্ষা এই ৩ ঋতুতেই রাস্তাঘাটে চলাফেরা করছিলেন, অর্থাৎ অনবরত যাত্রা করতেন। তাদের এই বিচরণ দেখে জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা সমালোচনা করতে লাগলো এবং প্রকাশ্যে বলতে শুরু করলো, কেন শাক্যপুত্রীয় শ্রমণেরা হেমন্ত, গ্রীষ্ম ও বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে চলাফেরা করে, উদ্ভিদ মাড়িয়ে এক স্থান থেকে অন্য স্থানে যান। এই আচরণ তো অনুচিত। এই জনমতের সংবাদ যখন ভগবান বুদ্ধের কাছে পৌঁছালো, তখন তিনি এই বিষয়ে বিবেচনা করে বর্ষাকালের জন্য একটি অনুশাসন প্রবর্তন করেন। তিনি ভিক্ষুদেরকে বর্ষার ৩ মাস অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করার অনুমতি দেন এবং সেই সময় ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন। এইভাবেই বর্ষাবাসের সূচনা হয় এবং সেই থেকে আজও ভিক্ষু সংঘ এই প্রথা নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে। ভিক্ষুদেরকে বর্ষাবাস পালন করতে হয় ২টি নিয়মের মধ্যে যে কোনো একটির অনুসরণে। এই ২টি সময়কে বলা হয় প্রথম বর্ষাবাস ও দ্বিতীয় বর্ষাবাস। প্রথম বর্ষাবাস শুরু হয় আষাঢ়ী পূর্ণিমার পরদিন থেকে। এটি সাধারণত জুলাই মাসেই পড়ে। দ্বিতীয় বর্ষাবাস শুরু হয় পরবর্তী পূর্ণিমার পরদিন থেকে, অর্থাৎ প্রথম পূর্ণিমার ১ মাস পর। বর্তমানে বেশিরভাগ ভিক্ষু প্রথম বর্ষাবাসই পালন করেন, অর্থাৎ আষাঢ় বা জুলাই মাসের প্রথম পূর্ণিমার পরদিন থেকে। তবে যদি ওই মাসে ২টি পূর্ণিমা পড়ে, তাহলে দ্বিতীয় পূর্ণিমার পরদিন থেকে বর্ষাবাস শুরু করারও সুযোগ থাকে। ভিক্ষুরা বর্ষাবাসের সময় বিনা প্রয়োজনে চলাফেরা করতে পারেন না, এক স্থানেই অবস্থান করতে হয়। যদি কেউ অকারণে বর্ষাবাসের সময় এদিক ওদিক ঘোরাফেরা করেন, তাহলে তার দুঃখট অপরাধ হবে। এমনকি বর্ষাবাসের অনুমোদিত স্থান হিসেবে ভিক্ষুরা অতিরিক্ত ৩টি জায়গায় বসবাস আরম্ভ করতে পারবে। ১. রাখালের ছাউনিতে, ২. যাত্রী দলের শকটে অর্থাৎ গাড়ি বা যানে, ৩. নৌকায়। ভিক্ষুরা অতিরিক্ত ৭টি জায়গায় বসবাস আরম্ভ করতে পারবেন না। ১. গাছের গর্তে বা কোটরে, ২. গাছের ডালের ফাঁকে, ৩. সম্পূর্ণ খোলা জায়গায়, ৪. অনাবাস অর্থাৎ যেখানে বসবাসের কোনো উপযুক্ত ব্যবস্থা নেই, ৫. শবাগারে, ৬. কেবল শামিয়ানার নিচে, ৭. বড় কোনো গুদামে। এই স্থানগুলোর কোনো একটিতে যদি কেউ বসবাস শুরু করেন, তবে তার জন্য দুঃখট অপরাধ হবে। অথচ বাংলাদেশে ধূতাঙ্গ নামধারী কিছু ভিক্ষু মানুষের সাথে প্রতারণা করে বুদ্ধের বিনয় অমান্য করে কয়েক বছর বৃষ্টিতে ভিজে নিজেকে অরহৎ অনুবুদ্ধ ঘোষণা করে। ভিক্ষুরা নিম্নোক্ত ৭ জনের মধ্যে যে কেউ সংবাদ প্রেরণ করলে ৭ দিনের জন্য যেতে পারে, তবে ৭ দিনের মধ্যে ফিরে আসতে হবে। সেই ৭ জন হল ভিক্ষু, ভিক্ষুণী, শিক্ষামানা, শ্রামণ, শ্রামণী, উপাসক বা পিতা, উপাসিকা বা মাতা। এই ৭ শ্রেণীর লোকজন ভিক্ষুর কাছ থেকে যদি কোনো সাহায্য চায়, সেক্ষেত্রে তারা যদি ভিক্ষুকে তাদের কাছে যেতে বলে, তখন ভিক্ষু যেতে পারে, কিন্তু যেতে না বললে যেতে পারে না। যদি কাজটি সেই ব্যক্তির পূর্ণ করার আকাঙ্ক্ষা, ধর্মশ্রবণের আকাঙ্ক্ষা অথবা ভিক্ষুকে দেখার আকাঙ্ক্ষা সংশ্লিষ্ট হয়, সেক্ষেত্রে ভিক্ষু যেতে পারে। এখানে যদি ভিক্ষুর ভ্রাতা, ভগ্নী, জ্ঞাতি, ভৃতিক অর্থাৎ
এক বিহারে ভিক্ষুগণের সাথে বাসকারী লোক পীড়িত হয়ে সংবাদ প্রেরণ করে তাহলে যেতে পারে, কিন্তু সংবাদ প্রেরণ না করলে যেতে পারে না। বসবাস ভঙ্গ করলে সাধারণত দোষ হয়, তবে নিম্নোক্ত পরিস্থিতির শিকার হলে তা অপরাধ হয় না। ১. পশু দ্বারা আক্রান্ত হওয়া। ২. সাপ বিচ্ছে ইত্যাদির কামড় বা ভয়। ৩. ডাকাত চোর দ্বারা লুট আক্রমণ। ৪. প্রেত বা অদৃশ্য অপশক্তির ভয়। ৫. বসবাসকারী গ্রাম আগুনে পুড়ে যাওয়া বা বন্যায় ভেসে যাওয়া। ৬. শয্যা আসন পুড়ে যাওয়া বা জলমগ্ন হওয়া। ৭. পিণ্ডচারণের কষ্ট বা খাদ্যাভাবে অসুবিধা হওয়া। ৮. আশ্রয়স্থলে বড় ক্ষতি হওয়া। ৯. গ্রামে চোর ডাকাতের উপদ্রব বেড়ে যাওয়া। এইসব ক্ষেত্রে নিরাপদ ভক্তি সম্পন্ন এলাকায় স্থানান্তর করার অনুমোদন আছে। যদি কোনো ভিক্ষু যথারুচি আহার ভৈষজ্য বা সেবক না পান, তাহলে এটি অন্তরায় মনে করে তিনি স্থান ত্যাগ করতে পারেন। অর্থাৎ যথোপযুক্ত আহার নেই, আহার থাকলেও তা অনুকূল নয়, ভৈষজ্য নেই, সেবক নেই। এই অবস্থায় যে কোনো অসুবিধা হলে স্থানান্তরে দোষ হয় না। আবার প্রলোভনের ডাকেও বা প্রলোভন থেকে বাঁচতে ভিক্ষু বসবাস ত্যাগ করতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রলোভন দেখিয়ে, যেমন হীরক, স্বর্ণ, জমি, গাভী, দাস দাসী, কন্যা ইত্যাদি দিয়ে আহ্বান জানায়, তখন ভিক্ষু সেখানে অন্তরায় মনে করে বসবাস ত্যাগ করতে পারেন। এই আহ্বানকারী হতে পারে ১. সাধারণ নারী, ২. ক্লিপ বা পণ্ডক, ৩. পতিতা, ৪. জ্ঞাতি, ৫. রাজা বা রাজপরিবার, ৬. চোর, ৭. ধূর্ত ব্যক্তি। এই প্রলোভনের মাধ্যমে ধর্মচ্যুতি রোধ করাই হল এই বিধানের মূল উদ্দেশ্য।